আসসালামু আলাইকুম। ফ্লাই হাইয়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আসো আজ আমরা নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা অর্থাৎ প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যার একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পৌনঃপুনিক। পৌনঃপুনিকের ইংরেজি প্রতিশব্দ অনেকেই হয়তো জানো না, অনেকে আবার জানতে পারো বা জেনে থাকতে পারো। সেটা হলো যে রিকারেন্স। ঠিক আছে, আসো আমরা পৌনঃপুনিক কেন ব্যবহার হয়, কিভাবে এটা ব্যবহার হয় সেটা সম্বন্ধে আমরা জানি। আমি যদি একটা উদাহরণ হিসেবে একটা সংখ্যা নিই, যেমন আমি নিলাম 2.22222 ডট ডট ডট। এখানে আমি বোঝাতে চাইতেছি যে এখানে পৌনঃপুনিক এই যে 2 এই যে অঙ্কটি অনেকবার ব্যবহার হচ্ছে, এটাকে আমরা চাইলে সংক্ষিপ্ত আকারে লিখতে পারি পৌনঃপুনিক ব্যবহার করে। ঠিক আছে, দেখো আমরা 2.2 পৌনঃপুনিক লিখতে পারি। ঠিক আছে, 2.2 পৌনঃপুনিক লিখতে পারি, অর্থাৎ এর মানে হচ্ছে যে আমাদের 2 এর পরে দেখো 2 পৌনঃপুনিক লিখছি আমি এখানে, অর্থাৎ এখানে বোঝাতে চাইতেছি যে আমরা 2 এখানে অসংখ্যবার আছে। ঠিক আছে, এখন পৌনঃপুনিক কেন ব্যবহার করা হয় সেটা আমরা অলরেডি বুঝে গেছি যে একটা সংখ্যা যখন বারবার ব্যবহার হয় সেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি, বড় করে না লিখে। ঠিক আছে, এটা হচ্ছে পৌনঃপুনিক। ঠিক আছে, এখন দেখো আমাদের এখানে আমরা এটা মুছে দিই। আমাদের এখানে কি দেওয়া আছে, 0.61 পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি, হ্যাঁ বা কোনটি এটা বলতে বলছে। দেখো পৌনঃপুনিকের এর সাধারণ ভগ্নাংশ কিভাবে বের করে সেটা আমরা এখন শিখব। চলো আমরা শুরু করি। দেখো আমার এখানে দেওয়া আছে 0.61 পৌনঃপুনিক দেওয়া আছে। ওকে, পৌনঃপুনিক দেওয়া আছে। এখন পৌনঃপুনিকের প্রথম ধাপ হচ্ছে যে পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাওয়ার প্রথম ধাপ হচ্ছে যে আমাদের এখানে যতটা পৌনঃপুনিক থাকে আমরা ততটা 9 দিব কিসের কোন ঘরে, হরের ঘরে। ঠিক আছে, ভগ্নাংশের হরের ঘরে আমাদেরকে যতটা পৌনঃপুনিক আছে ততটা 9 দিব। এবার দ্বিতীয় কাজ হচ্ছে পৌনঃপুনিক এবং দশমিকের মাঝে যতটা সংখ্যা আছে বা যতটা অঙ্ক আছে, সংখ্যা হবে না, যতটা অঙ্ক আছে আমরা ততটা শূন্য দেব। ঠিক আছে, এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি আমি পৌনঃপুনিক এবং দশমিকের মাঝে একটি মাত্র অঙ্ক আছে, আমি এই জন্য একটা শূন্য দিলাম। ঠিক আছে, যদি 2টা থাকতো আমরা 2টা দিতাম, বা আরও বেশি থাকলে আরও বেশি দিতাম সংখ্যা। যদি কোনো সংখ্যায় না থাকতো তাহলে আমাদের এখানে কোনো শূন্যই বসতো না। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে পৌনঃপুনিক এবং দশমিক তুলে দেওয়া। পৌনঃপুনিক এবং দশমিক তুলে দিলে আমার এখানে থাকে 061। ঠিক আছে, মানে 061 থাকে, যেটা কোনো সংখ্যার আগে তো শূন্য থাকলে এটার কোনো ভ্যালু নাই, সেটা আমরা লিখবো না। ঠিক আছে, ওকে। এখন তারপরে কাজটা হচ্ছে পৌনঃপুনিক এবং দশমিক উঠিয়ে দেওয়ার পরে আমাদের এখানে 61 থাকলো। এখন দেখো পৌনঃপুনিক এবং 61 যেহেতু আমরা তুলে দিয়েছি, এবার তারপর কাজ হচ্ছে যে পৌনঃপুনিকের আগে যত আছে, পৌনঃপুনিকের আগে কত আছে, পৌনঃপুনিকের আগে আছে 0.6 আছে। এই 0.6 আমরা এই যে 61 থেকে যে পৌনঃপুনিক এবং দশমিক তুলে দেওয়ার পরে যে সংখ্যাটা পেয়েছি তার থেকে বিয়োগ করে দেব। ওকে, বিয়োগ করে দেওয়ার পরে আমরা দেখি এখানে কত আসে না, আমাদের নিচে আছে কত 90, আর উপরে আমরা যদি 61 থেকে 6 বিয়োগ করে দিই আমাদের এখানে থাকবে 55। আমাদের পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসার কাজ শেষ। এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে আমাদের তো আপনি যে উত্তরটা বের করছেন সেটার এখানে কোনো অপশনে উত্তরগুলা নাই। আমি বলবো যে এখানে যদি উত্তর না থাকে এটার আমাদের কাটাকাটি করতে হবে। ঠিক আছে, আসো আমরা এখানে যেহেতু আমার এখানে নিচে জায়গাটা দেখা যাচ্ছে না, আমরা এখানে করি। ঠিক আছে, এখানে আমরা উত্তর পাইছিলাম 55 আর নিচে পাইছি কত 90। আমরা যদি এটারে 5 দ্বারা কাটাকাটি, 5 11 কত 55, আবার এটারে যদি 5 দ্বারা কাটাকাটি 18 থাকবে। এখন দেখো কি পাইলাম আমরা 11 আর কত 18। এই অপশনটা কি আমাদের এখানে আছে? অবশ্যই আছে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ক্ষয়ে এই উত্তরটা আছে, সুতরাং আমাদের উত্তরটা হবে খ, 11/18। ঠিক আছে, আসো আমি তোমাদেরকে একইভাবে একই নিয়মের আরও একটি অঙ্ক দিই, সেটা তোমরা বুঝতে পারছো কিনা করে যাচাই করবে। ঠিক আছে, আমি এখানে লিখলাম 2.2 পৌনঃপুনিক। এই অঙ্কটা তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো, আমাদের 0.61 পৌনঃপুনিকের এই অঙ্কটা বুঝে থাকো, তাহলে তোমরা এই অঙ্কটা পারবে। অথবা আচ্ছা আমি এই একইভাবে না, এটা না দিয়ে আমি আরেকটা অঙ্ক দিই, এটা করো। ঠিক আছে, তাহলে দুটাই সেম হলে তোমরা এটা করবা।
তোমরা যদি বুঝে থাকো এই অঙ্কটা করে আমাদের কমেন্ট সেকশনে উত্তরটা জানাও, দেখি কে কে বুঝতে পারছো আমাদের এই অঙ্কটা। সবাইকে ধন্যবাদ।